বন্ধুরা, আজকে মিসলেনিয়াস মেন পরীক্ষার যে অঙ্কের প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের সাথে যদি আপনারা 2018 এবং 2019 এই দুটো বছরের প্রশ্নপত্রের একটা তুলনামূলক আলোচনা করেন, তাহলে যারা দেখবেন যে ডেসক্রিপটিভ অঙ্কের ক্ষেত্রে গত 2 বছরের যে প্রশ্নপত্র তার থেকে এবছরের প্রশ্নে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। পরিবর্তনের প্রথম জিনিস সেটা হচ্ছে যে প্রশ্নপত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর আগে প্রশ্নে যে অঙ্কগুলো থাকতো ডেসক্রিপটিভ, সেগুলো কিন্তু এত বড় বড় হতো না। সেই কারণে এবার যে প্রশ্নপত্র হয়েছে তাতে অঙ্ক দেওয়া হয়েছে অনেক বড় বড়, অর্থাৎ অনেক বেশি ক্যালকুলেশন। হয়তো যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন তাদের কাছে ক্যালকুলেশনটা কঠিন হবে না, কিন্তু অনেক পরীক্ষার্থীর কাছেই মনে হয়েছে কঠিন, এবং অনেকে সেটা বলেছেন এবং আমিও যেটা বুঝলাম যে 2018 এবং 2019-এর সাথে তুলনা করলে দেখা যাবে যে প্রশ্নে অঙ্কের পরিমাণ, অঙ্কের যে ক্যালকুলেশনের ব্যাপারটা, অর্থাৎ সেগুলো অনেকটা দীর্ঘ এবং টাইম কনজিউমিং। তার থেকেও বড় কথা, 12টা অঙ্ক দেওয়া হয়েছে, 12টা অঙ্কের মধ্যে 6টা অঙ্ক ইন্টারেস্টের সাথে যুক্ত। মানে এই যে সুদ কষা বা ইন্টারেস্টের প্রতি মানে এতটা আকর্ষণ তৈরি হয়েছে, এবং বাকি 3টে ইনভেস্টমেন্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত। অর্থাৎ এই 12টা অঙ্কের মধ্যে 9টা অঙ্ক এই জায়গায় সীমাবদ্ধ, আর 3টে অঙ্ক অন্যান্য জায়গা থেকে। অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু লাভ, ক্ষতি, ইন্টারেস্ট এবং পার্টনারশিপ বিজনেস এইটা কেন্দ্রীভূত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নে। অর্থাৎ অন্যান্য বছরের প্রশ্নপত্রে যেমন একটা সমবন্টন দেখা যায় বিভিন্ন জায়গা থেকে, সেটা কিন্তু এবারে হয়নি। এবং এবারে হয়তো অনেকের প্রশ্নপত্র বিগত যে বছরগুলো রয়েছে সেগুলোর থেকে তুলনামূলক এবং সার্বিকভাবে অনেকটাই কঠিন লেগেছে। কিন্তু তার থেকেও তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে আজকের প্রশ্নপত্র দেখে এটা বোঝা গেল যে কেন পাবলিক সার্ভিস কমিশন তারা এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বের করছে না, বা কেন তারা এই যে মানে ডিটেল নোটিফিকেশন অন্যান্য সংস্থা এনে ফেললেও তারা এখনো আনতে পারছে না। তার কারণ যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, সেটা আপনাদের সামনে রাখছি। সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস মেনের ডেসক্রিপটিভ ইংরেজির প্রশ্নে তারা ট্রাভেলের ওপর একটা মানে রিপোর্ট লিখতে দিয়েছিল, যেখানে তারা হিউম্যান মাইন্ড অর্থাৎ মন যেটা রয়েছে সেটা ডেভেলপমেন্টের কথা বলেছিল। তারপরেও দেখবেন তারা বাংলার যে প্রশ্নপত্র রয়েছে সেখানে তারা কি বলেছে, সেখানে তারা বলেছে ভ্রমণ সাহিত্যের কথা বলেছে, এবং তারা যে ডেসক্রিপটিভ জেনারেল নলেজ সেই অংশে তারা লাদাখে পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ তাদের মন, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মন এই মুহূর্তে ভ্রমণ পিপাসু হয়ে উঠেছে। এবং এই ভ্রমণ পিপাসুর যে হয়ে উঠেছে তার প্রতিফলন দেখুন। তারা ডেসক্রিপটিভ ইংরেজি থেকে শুরু করে ডেসক্রিপটিভ বাংলা রিপোর্ট রাইটিং হয়ে তারা ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজের মধ্যে লাদাখ পর্যন্ত পৌঁছে গেছে। এখন যারা কলকাতা ছেড়ে এতটা দূরে পৌঁছে গেছে এবং সেখান থেকে ভ্রমণ পিপাসু হয়ে ভ্রমণের তৃষ্ণা মিটিয়ে তাদের পুনরায় ফেরত আসতে কর্মক্ষেত্রে আমার মনে হয় যে বেশ কিছুটা সময় হয়তো লাগছে, এবং আপনারা এই সময়টা অপেক্ষা করুন। নিশ্চয়ই তারা যখন আর কি মানে ফেরত আসবে তখন তারা এই সমস্ত ডিটেল নোটিফিকেশনগুলো দেবে। ওবিসি কেসের জন্য আমাদেরও মন খারাপ, পাবলিক সার্ভিস কমিশন আমাদের সমব্যথী, তাদেরও মন খারাপ। তারাও তাদের মনের এই ডেভেলপমেন্ট বা হিউম্যান মাইন্ডের ডেভেলপমেন্টের জন্য তারা বর্তমানে ভ্রমণ পিপাসু হয়ে গেছে। এটাই আমার মনে হলো। আপনারা যদি অন্য কিছু মনে হয় বা মনে হয় আমি ভুল করেছি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং বারংবার যাতে আমার ভুল ধরিয়ে দিতে পারেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস